ইনকাম স্কুলে স্বাগতম। আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি সূত্র আপনাদেরকে জানাচ্ছি। সেটা হলো এই যে দেখুন, ছোট্ট একটি তার এবং ছোট্ট একটি স্ক্রু। এই স্ক্রুটা যদি আপনার মেশিনে না থাকে, আপনি মেশিনে নানান সমস্যায় জর্জরিত থাকবে। প্রথমে দেখি এই স্ক্রুটা কোন জায়গায় লাগানো থাকে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, সুই চাবি এর একটু উপরে এটা লাগানো থাকে। এই দেখুন, এই যে ছোট্ট স্ক্রুটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা সুই রডের মধ্যে এরকমভাবে ঢোকানো থাকে। এই দেখুন, আমি সুই চাবিটা প্রথমে খুলে নেই, তাহলে বুঝতে সহজ হবে। এই দেখুন, এখানে যে তারটি দেখতে পাচ্ছেন, এই তারের এই পাশে স্ক্রুটা এরকমভাবে দিলে এটা এখানে এই সুই রডের মধ্যে আটকে থাকবে। এই দেখুন, এই স্ক্রুটার কাজ হলো, এক হলো এই সুই তারটাকে আটকে রাখা। এই তারে কাজ করে কি, সুতাটাকে এখানে রাখে, মানে আবদ্ধ অবস্থায় রাখে, আটকে রাখে, যাতে সুতাটা দূরে কোথাও না যেতে পারে। আর এই তার স্ক্রু বা সুই রড স্ক্রুটা আরেকটা কাজ হলো, এই সুইটা যখন আমরা এখানে সেট আপ করবো, তখন নির্দিষ্ট পরিমাণ উপরে ওঠার পর ওই স্ক্রুর মধ্যে এটা আটকে যাবে। এই দেখুন, এখানে সুইয়ের যে একটা জায়গা আছে, দেখুন কাটা অংশ, দেখুন এখানে নির্দিষ্ট পরিমাণ উপরে ওঠার পর এই সুইটা আর উপরে উঠবে না। কোন জায়গায় আটকিবে? উপরে, যে জায়গায় এই স্ক্রুটা লাগানো আছে। এই দেখুন, আমি প্রথমে সুই চাবিটা লাগিয়ে নিই। এই দেখুন, আমি সুইটা লাগিয়ে নিচ্ছি। এই দেখুন, সুইটা উপরে ঠেলা দিচ্ছি। উপরে ঠেলা দেওয়ার পর ওই স্ক্রুর মধ্যে আটকে গেছে। এখন আমি এটা টাইট করে দিচ্ছি। এখন এই টাইটের উপরে সেন্টার এবং সুই কতটুকু উপরে উঠবে, নিচে উঠবে, এটার উপর সব কিছু গবেষণা করে তারপর এই কাজটা করা হয়। আশা করি আপনারা বুঝতে পারছেন। এই সুই স্ক্রু যদি না থাকে, তাহলে সুই অতিরিক্ত উপরে উঠে যাবে অথবা বেশি নিচে চলে যাবে, নির্দিষ্ট একটি মাপ থাকবে না। তখন সেলাই ডপ ছাড়বে এবং মাঝে মাঝে ফাঁকা হয়ে যাবে, সেলাই সুন্দর হবে না, অনেক সময় সেলাই ছেড়ে দিবে, যার কারণে একটা হতাশা এবং নানান সমস্যার মধ্যে পড়বেন এই মেশিন নিয়ে। এই ছোট্ট একটি স্ক্রু আপনাকে দিতে পারে এইসব সমস্যার সমাধান, যে এই ছোট্ট একটি স্ক্রুর গুরুত্ব কতটুকু। আপনারা সেলাই মেশিনের কাজ যারা শিখতে চান, তারা নিয়মিত আমাদের এই ধারাবাহিক ভিডিওগুলি দেখুন। আশা করি অনেক কিছু শিখতে পারবেন। আমি এক ভিডিওতে অল্প অল্প টিপস দিয়ে থাকি, অতিরিক্ত টিপস আমি দেই না। আপনারা আশা করি এইসব ভিডিওগুলি দেখলেও অনেক কিছু শিখতে পারবেন। ধন্যবাদ সবাইকে, আজ এ পর্যন্তই।